শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাড়ির চারপাশে একটু হাঁটাহাঁটি করে নিলাম। হাঁটাহাঁটি করে তারপরে একটু বেলাই হয়ে গেল। মোটামুটি 6:30 পৌনে 7টার মতো বাজে। এখন তো কাজবাজগুলো শুরু করতে হবে, না হলে তো আবার অনেকটাই বেলা হয়ে যাবে। কারণ ছোট দিনের বেলা, এই বেলার সঙ্গে আর কি পেরে ওঠা যায় না, এইরকম একটা ব্যাপার। তো এই দেখো ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে ভাবছি এই উনুনের জায়গাটা একটু লেপবো। কারণ আম প্রচুর রোদ পায় আমাদের বাড়িতে। আর রোদে না মাটিগুলো কেমন ফেটে, ফেটে যায়। দেখতে খুবই খারাপ লাগে। তো ওইজন্য সকালবেলাই আর কি ওই লেপতে বসে পড়লাম। কারণ রোদ উঠলে আর এখানে থাকা যাবে না। এতটাই রোদ ওঠে। তারপরে ওইদিকে তো উঠোন-টুঠোন লেপা হয়ে গেছে। উঠোন বলতে ওই উঠোনের একটা সাইড। এই দেখো লেপা হয়ে গেছে। এবার এই তো পুজোর বাসন-টাসনগুলো বের করে রেখেছি। সেগুলোও একবারে মেজে নেব। মানে মোটামুটি বাইরের কাজকর্মগুলো শেষ করে নিতে চাইছি একবারেই। তো ওই দিককার কাজকর্ম তো আমার মোটামুটি সবই হয়ে গেছে। বাইরে কাজ বলতে এখন আর তেমন কিছু নেই। এবার চলে আসলাম বিছানাটা তুলতে। তো এই দেখো আর কিন্তু সকালবেলায় রোদ উঠে গেছে। মানে ঘরের ভেতরে রোদ চলে এসেছে। তো এই পর্দাটা দিয়ে একটু ঢেকে দিলাম। কারণ না হলে ওই ভিডিও করার সময় খুবই কেমন যেন লাগে দেখতে। আলো আসলে না মানে কেমন যেন আর কি ঝাপসা হয়ে যায়। তো ওই জন্য আর কি পর্দাটায় ঢেকেই দিলাম। দিয়ে তারপরে এই যে এবার কাঁথা কম্বল যা আছে সবই একদম ভাঁজ-টাজ করে রেখে দেব। আর ওইদিকে শাশুড়ি মা আর ছেলে ছোট ছেলে ওরা তো একসঙ্গেই ঘুমায় একই ঘরে। তো ওরা কিন্তু এখনও ওঠেনি। তো আর এই দেখো এদিকে আমি বিছানাটা তোলা হয়ে গেছে। এবারে একদম ঝাড়-ঠাড় দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে তার মাঝে কিন্তু চা-টা খাওয়া হয়ে গেছে। বর চা করেছিল, চা খাওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম ছাদে। ছাদে আর কি আমার এই ড্রাগন গাছগুলো দেখতে আসলাম। আর দেখছি আর কি একটা গাছ থেকে এই নতুন একটা আর কি ডাল বেরোচ্ছে। তো এই দেখো একদমই দেখা যায় না, বোঝা যায় না আর কি। এই যে কাটা, কাটার মতো দেখা যাচ্ছে, এখান থেকে একটা ডাল বেরোচ্ছে। তো মোটামুটি আমি 5টা লাগিয়েছিলাম, তার মধ্যে একটা থেকে ডাল বেরোচ্ছে। আর 4টের এখনও কোনো খবর নেই। সেগুলো এখনও মানে বেঁচে আছে না মরে গেছে সেটা আমি এখনও বুঝতে পারছি না। তো দেখা যাক সময়ের সঙ্গে, সঙ্গে আর কি দেখা যাবে কি হয় না হয়। তারপরে এই যে ফুল গাছগুলোতে একটু জল-টল দিয়ে নিলাম। দিয়ে তারপরে আজকে দোকানের দাদা আসেনি। তো আমার বরের তো আজকে খেতে, খেতে এই 4টে বেজে যাবে। ওই জন্য ভাবলাম সকালবেলা একটু ভারী কিছু করি খাওয়ার জন্য। তো ওই জন্য কয়েকটা রুটি করে নিলাম আর একটু বেগুন ভাজা করে নিলাম। তো এই 2টো রুটি আর বেগুন ভাজা ওকে দিয়ে দেবো, তারপরে আমরাও খেয়ে নেব। কারণ ওই তো 4টে বেজে যাবে আজকে। দোকানের দাদা আসেনি। তো আর এইদিকে এই দেখো ডিম নিয়ে এসেছে বেশ অনেক দিন হলোই। আমি কলকাতা থেকে এসেই দেখছি ডিমের পাতাটা আর কি ওয়াশিং মেশিনের ওপরে পড়ে আছে। তো সেগুলো তুলবো করে আর কিছুতেই তোলা হচ্ছে না। তো আজকে ভাবলাম তুলেই রাখি। আর আজকে ভেবেছি ডাল করব না। রোজ দিন ডাল করলে না ওই ছেলে একটু খায় আর সব ফেলে দিতে হয়। আর শীতকালে তো ডাল খেতে আমার একদমই ভালো লাগে না। তো একটা ডিম দেখলাম ফেটেও গেছে। তো ডিমগুলো গুছিয়ে রেখে তারপরে এই যে সবজি নিয়ে চলে আসলাম। তো আমার বর নিয়ে এসেছে আর কি ধনেপাতা, তারপরে মূলো এইসব নিয়ে এসেছে। আর কালকে রাতে কালকের কিছুটা মাছ আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই ভাবছি এই সবজি দিয়ে হালকা পাতলা ঝোল করব। ভীষণ ভালো লাগে আমার খেতে। আগে যখন বিয়ের আগে স্কুলে যেতাম তখন মা করতো এরকম আলু, বেগুন, শিম দিয়ে ধনেপাতা দিয়ে একদম কাঁচা লঙ্কা কেটে দিয়ে ঝোল রান্না করতো। খুব ভালো লাগতো। আমি তো খুবই ভালোবাসি ওইরকম ঝোল। কিন্তু আমার বর আবার একটু আর কি ঝাল মশলা দিয়ে রসিয়ে কষিয়ে একটু রংচঙে করে খেতে ভালোবাসে। তবুও আর কি এখন অতটাও আর কি করে না। জানে যে ডাক্তার বলেছে একদমই হালকা পাতলা খেতে, ওই জন্য খুব একটা খাওয়া হয় না। আর বড় মাছ তো তোমরা ভিডিওতে দেখোই, বড় মাছ খুব একটা আমরা খাই না এখন। মাংস তো খাইই না, খুবই কম। এই ডাক্তার না করেছে ওই জন্য খাই না। তো আর এই দেখো আমি এই যে ছুরি দিয়েই আজকে সবজিটা কাটছি। কারণ ভিডিওতে দেখি অনেকেই কাটে এইভাবে, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু আমার কিন্তু খুব একটা ভালো লাগে না সবজি দিয়ে ছুরি দিয়ে সবজিটা কাটতে। তো আমার এই সবজিটা কাটতে যতটা সময় লাগলো আমি তো মনে হয় এইরকম আর কি 10 জন খাবে এইরকম সবজি কেটে ফেলতে পারতাম। তবুও আর কি সবাই করে তাই একটু চেষ্টা করলাম। এই দেখো আজকে ঝোল মাছটা করব আলু, বেগুন, মূলো আর হচ্ছে ফুলকপি দিয়ে আর ধনেপাতা দিয়ে আর কাঁচা লঙ্কা কেটে দিয়েই করব। আর ছেলের জন্য তো একটু ডিম করবই।
আর এই দেখো সব কিছু কাটা হয়ে গেছে। এই কপিটা অনেক দিন থেকে নিয়ে এসেছে, প্রায় 4-5 দিন হয়ে গেছে, আর কিছুতেই আর খাওয়া হচ্ছে না। আমার বর তো প্রত্যেক দিন একবার করে বলে ফুলকপিটা রান্না করলে না নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে করেই নেব। আর এদিকে সবজিপাতি কিন্তু আমার মোটামুটি সবই কাটা শেষ। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিলাম। এবারে যে বললাম মাছ আছে আর কি ফ্রিজে, সেটাই বের করে নিয়ে তারপরে যে মাছটা প্রথমে ভেজে নেব, ভেজে তারপরে হচ্ছে আমি আর কি আস্তে আস্তে রান্নাগুলো করব। আর এদিকে কিন্তু আমি এই পাশে মানে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছেলের জন্য বললাম যে আজকে ডাল করব না, একটু ডিম করব। তো এই দেখো বেশ বড় বড় পুঁটি মাছই নিয়ে এসেছিল, মাছগুলো খেতে বেশ ভালোই ছিল। তো কালকে কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আজকে আর কি রান্নাটা করব। তো এই দেখো মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে আমি ফুলকপিটা ভেজে নেব। তো ফুলকপিটা না ভাজলেও হতো, কিন্তু আমার মনে হলো একটু ভেজে নিলে মনে হয় ভালো হবে, ওই জন্য হালকা করে একটু ফুলকপিটা ভেজে নেব, যেহেতু আমি সেদ্ধ করে নিইনি। আর এইদিকে কালকের কিছুটা কলমি শাক ছিল, সেটাও কেটে ফ্রিজে রেখেছিলাম। কালকে ওই পালং শাক হয়েছিল বলে আর এই কলমি শাকটা ভাজা হয়নি, তো সেটাই আর কি রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু শাক ভাজা করে নেব, কারণ ওই ঝোল ঝোল খেতে ভালো লাগে না। যদিও আজকের মাছের ঝোলটা আমি কি বলবো, ঝোলও না আবার একদম শুকনো শুকনোও না, মাখা মাখা মতো করব। তো এইদিকে আবার কলমি শাকটাও মানে ভেজে নিয়েছি, ভেজে কলমি শাকটা নামানো হয়ে গেছে। এবার করব হচ্ছে মাছের ঝোলটা। তো ওই জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার তেল দিয়ে তার মধ্যে কিছুটা আর কি জিরে দিয়ে দিলাম। তো জিরেটা একটু নেড়েচেড়ে লাল হয়ে গেলে তারপরে এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আর কি নেড়েচেড়ে তারপরে নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তারপরে ওই আর কিছু দেব না, শুধু ওই একটু আদা জিরে আর মানে আদা জিরে বাটা দেব, আর কিছুই দেব না। তো এই দেখো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার ওই যে কপিটাও একবারে দিয়ে দেবো, নাহলে ওই কপিটা আমি তো সেদ্ধ করে নিইনি, নাহলে আবার সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে। আর এই দেখো মাঝে কিন্তু আমি একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম, আর আদা জিরে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তো এবার মাছটাও দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আর কি ভালো করে ফুটে উঠলে তারপরে ওই তো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার মাছের ঝোল। আর এই ঝোলটা খেতে না সত্যি বলছি আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকেই। মানে এই রকম তরকারি আর কি আমি যখনই রান্না করি তখনই ওই ছোটোবেলার মানে স্কুলে যাওয়ার আগ মুহূর্তে তাড়াহুড়ো করে যে মা রান্না করে দিত, সেই আর কি কথাগুলোই মনে পড়ে। বেশ আর কি খুবই ভালো ছিল দিনগুলো। সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গেল এই জীবনে, আর সেই দিনগুলো আর কোনো দিনও মানে ফিরে আসবে না। ভাবলেই কেমন লাগে মানুষের জীবনটার কথা। এই দেখো এদিকে মাছের ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে, সেটাও নামিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে এবার আবার হচ্ছে ডিমটা করতে হবে। তো একবারে অনেকগুলো ডিমই দিয়েছি আমি, অনেকগুলো বলতে ওই তো ছেলে এখন একটা খাবে আর রাত্রিবেলায় আমরা 4 জনে 4টা খাবো। মানে এখন ছেলে ভাতের সঙ্গে খাবে আর রাত্রিবেলায় তো রুটি করতে হবে, রুটির সঙ্গে আবার রাত্রিবেলায় কি আবার তরকারি করব, ওই জন্য ওই ডিমটাই একবারে বেশি করে করলাম, তাহলে আমরা রাতের রুটি দিয়ে খেতে পারবো। তো এই দেখো ডিমটাও কিন্তু আমার হয়ে গেছে, গরম মশলা টশলা দিলাম না, শুধু একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো এই দেখো হয়ে গেছে আমার ডিমটাও। তো এবার তো আরও কাজবাজ আছে, মানে ঘর মোছা, তারপরে রান্নার পরে যে বাসনপত্র আর কি বের হয় সেগুলো মাজতে হবে, তারপরে মানে প্রচুর গ্যাস ট্যাস মুছতে হবে। তো এই দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, আর কি কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওই তো কলমি শাক, কিন্তু আজকে একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে ভাতটাই আমার নরম হয়ে গেছে। কি আর করার, ভাত নরম হয়ে গেছে, ওই ভাত বসিয়ে দিয়ে ভাতের ঢাকনাটা খুঁজতে খুঁজতেই ভাতটা নরম হয়ে গেছে। তো এখন বাজে দুপুর 1:10, আর আমার এদিকে রান্না বান্না মানে সমস্ত কিছুই হয়ে গেছে। সকাল থেকে আর কি খুব ব্যস্ততার মধ্যেই আর কি কাটলো, ওই জন্য আর কি সামনে এসে কথা বলতে পারিনি। তো এইমাত্র স্নান টান করে তারপরে যে ঘরে আসলাম, আর এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে একটু দোকানে বসতে হবে, কারণ আজকে দোকানে দাদা আসেনি, আজকে হচ্ছে ছুটি নিয়েছে, কারণ ওনার বাড়িতে ওই ধান ঠান কাটছে আর কি, ওই জন্য ছুটি নিয়েছে। আর আমার বর তো সকাল থেকেই দোকানে বসে আছে, তো ওই জন্য আর কি একটু তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো করলাম, করে ঠরে এখন যাব একটু দোকানে বসবো। বেচারা সকাল থেকে একভাবে বসে আছে দোকানে, তো আমি গিয়ে তো খুব বেশি কিছু করতে পারবো না, তো দেখি
ওর যদি কোনো কাজবাজ থাকে তাহলে করে আসতে বলি। আমি ততক্ষণ মানে ১ ঘন্টার মতো বসবো। আর যদি দোকানে কাস্টমার-টাস্টমার আসে তাহলে ফোন করে আরকি দাম-ঠাম জিজ্ঞাসা করে নেব। এইভাবেই আরকি আমি বসি। কি আর করব? সব জিনিসের দাম-ঠাম আমি ঠিকমতো জানি না।